আর্সেনালের পর ম্যানচেস্টার ইউনাইটেড এফএ কাপকে নিজেদের সম্পদ বানিয়ে নিয়েছে। যদিও সম্প্রতি খুব একটা ভালো সময় কাটাচ্ছে না রেড ডেভিলরা। সবশেষ এফএ কাপের ট্রফি জিতেছিল 2016 সালে। এফএ কাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে আর্সেনালের। সেই রেকর্ড ছোঁয়ার দ্বার প্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য অন্য যে কোনো দল থেকে দুইবার বেশি সেমিফাইনালে উঠেছে রেড ডেভিলরা। ফাইনালে ওঠার মিশনে তাদের প্রতিপক্ষ দুর্বল কভেন্ট্রি সিটি। এই প্রতিপক্ষকে হারাতে পারলে আর্সেনালকে টপকে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার রেকর্ড গড়বে দলটা। গুরুত্বপূর্ণ ম্যাচেও পুরনো ইনজুরি সমস্যা। অ্যান্টনি মার্শিয়াল, ম্যালাসিয়া, লুক শ, লিসান্দ্রো মার্টিনেস, রাফায়েল ভারান থাকবেন মাঠের বাইরে। তবে আলেসজান্দ্রো গার্নাচো, মার্কাস রাশফোর্ড ম্যাচের শুরুতে নামতে প্রস্তুত। ফার্নান্দো, ক্যাসিমিরো, তরুণ ক্যাম্বোয়ালা, ম্যাগুয়েরো থাকবেন এরিক টেন হ্যাগের একাদশে। প্রতিপক্ষ দুর্বল বলে কিছুটা নির্ভর থাকতে পারেন কোচ, কারণ এখন পর্যন্ত 15 বারের দেখায় রেড ডেভিলরা জয় পেয়েছে 13টিতে। তবে প্রথমবার এফএ কাপে দুই দল মুখোমুখি হচ্ছে। এর আগে একবার সেমিতে খেলেছিল কভেন্ট্রি সিটি, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। তাই দুর্বল প্রতিপক্ষ হলেও সতর্ক থাকতে হবে রেড ডেভিলদের। ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ফুলহ্যাম। ম্যাচটা জিতলে টপার ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষে ওঠার সুযোগ অল রেডদের। তাছাড়া ফুলহ্যামের বিপক্ষে কিছুটা নির্ভর থাকতে পারেন ইয়র্গেন ক্লপ, কারণ দলটার বিপক্ষে প্রিমিয়ার লিগে 11 বারের দেখায় 10 বারই জিতেছে অল রেড শিবির। দুশ্চিন্তার ব্যাপার হতে পারে গেল ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হারা। এই ম্যাচ হারলে 2023 সালের পর আবারও লিগে পরপর 2 ম্যাচে হারবে দলটা। এছাড়া ইয়র্গেন ক্লপের ক্যারিয়ারে লন্ডনে 18টি লিগ ম্যাচে মাত্র 6টি জয় রয়েছে। বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে কোচকে। এই ম্যাচের আগে আলেকজান্ডার আর্নল্ডকে দল পাচ্ছেন না। তবে দিয়াজ, নুনেস, জোতা, ম্যাকঅ্যালিস্টার জ্বলে উঠলে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় লিভারপুলের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।